ঢোলকপুর গ্রামে এক চাষি থাকে, তার নাম হচ্ছে ক্ষুদিরাম। সে সারাদিন পরিশ্রম করে নিজের গরুর গাড়িতে নানা রকম জিনিস আনালেগা করে। দিনের শেষে ক্লান্ত হয়ে ক্ষুদিরাম বাড়ি যায়। নিজের ঘরের সামনে গরুর গাড়িকে দাঁড় করায় দেয়। তারপর নিজের বাড়িতে নিজের বউ বলে, এ নাও, হাত মুখ ধুয়ে খাবারটা তুমি খেয়ে নাও। ক্ষুদিরাম বলে, হ্যাঁ গিন্নি, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, আমাকে তুমি দুটি খাবার দাও। গিন্নি বলে, তোমার জন্যে আজকে আমি অনেক সুন্দর সুন্দর খাবার করে রেখেছি। ক্ষুদিরাম বলে, বাহ, তাহলে তো খুব মজা হবে। আজকে আমার গিন্নি খুব ভালো ভালো খাবার করেছে আমার জন্য। দাও দাও, আর দেরি করে কোনো লাভ নেই। গিন্নি বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি মুখ হাতটা ধুয়ে নাও, আমি তোমার জন্য খাবারটা রেডি করে দিচ্ছি। এইদিকে গরু মন খারাপ করে কিন্তু অনেক কান্না করে, বলে কি, আরে আমাকে কি কিছু খেতে দিবে কি না দিবে? ক্ষুদিরাম কিছু আন, গোটা দিন তো খাটাস, আন কিছু। এইদিকে ক্ষুদিরামের গিন্নি বলে, এগো, ওকে কিছু খাবার দিয়ে আসি, তাছাড়াও অবলা মানুষ কিছু তো বলতে পারছে না। না না, ও তো খিদে পায় না, তাও আমি যাচ্ছি, দেখি কিছু ওদেরকে ঘাস টাস দিচ্ছি, তুমি রেডি করো খাবার। আয় রে আয়। হে, আমার গরু কোথা গেল? হে, আমার গরু কোথা গেল? এ, কেউ নিলে আমার গরু? হে, এ গিন্নি, গিন্নি, তুমি বাহারে আসো, দেখো এখানে কি হয়েছে, আমাদের গরু নেই। বলো, কি বলছো? এত চিৎকার কেনে করছো? আমি তো তোমার জন্যে খাবার বাড়তেছিলি, কি হলো? আরে আর কি বলবো তোমাকে, আমাদের যেসব গরুগুলো ছিল তো, তারা কোনো দিকে পালিয়ে গেছে।